জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। পরিচালক বেবি জন ছবির প্রচারণার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একটি ছবি করবেন। অ্যাটলি তার পরবর্তী ছবিতে সালমান খানের পরিবর্তে সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনকে নিয়েছে। আল্লু অর্জুনকে নিয়ে তিনি শীঘ্রই ছবির শুটিং শুরু করতে চলেছেন। অ্যাটলির এই ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে 3 নায়িকাকে দেখা যাবে। সবার ধারণা বেবি জন মহাফলক হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি কুমার, তাই তড়িঘড়ি করে তিনি তার পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন সালমান খানকে। কারণ বক্স অফিসের দিকে তাকালে দেখা যাবে যে ভাইজানের অভিনীত শেষ কয়েকটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি। সালমান খানের ক্যারিয়ার এখন পতনের দিকে, তাই অ্যাটলি তার ছবিতে এমন নায়ককে আনতে চান যার হাত ধরে তার ব্যবসা আসবে। আর এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা তা বলার অপেক্ষা রাখে না। অ্যাটলি চেয়েছিলেন সালমান আর রজনীকান্তকে বড় পর্দায় একসাথে আনতে, কিন্তু ভাইজানকে বাদ দেওয়ার পর এখন রজনীকান্তের জায়গায় অন্য অভিনেতার সন্ধানে আছেন বলে শোনা যায়। অ্যাটলির এই ছবির বাজেট বাংলাদেশি মুদ্রায় 600 কোটি টাকা। ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স। অ্যাকশনে ভরপুর ছবিটি পুনর্জন্মের উপর আধারিত হবে বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে 3 নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। এখন ছবির প্রি প্রোডাকশনের কাজ চলছে। এ বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে আর ছবিটি মুক্তি পাবে আগামী বছর। অন্যদিকে সালমান খান অভিনীত সিকান্দার এবারের ঈদে মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছবিতে জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। অ্যাকশন ড্রামাধর্মী ছবিতে সালমান ও রাশমিকা ছাড়া আছেন কাজল আগারওয়াল, প্রতীক বব্বর, সমরন যোশী ও সত্যরাজ।